পাটিকাবাড়ি ক্রিস্টোফার ক্লাবের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃদিবস। ক্লাব প্রাঙ্গণে আজ সকাল থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু মহিলা এবং ক্লাবের সভাপতি, সম্পাদক, অন্যান্য সদস্যবৃন্দ। সকলকে নমস্কার জানাই এবং আজকে এখানে উপস্থিত সকলকে অনুষ্ঠানে অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমি সম্মান জানাই আমাদের কুঠিপাড়া ক্রিস্টোফার ক্লাবের মাননীয় সভাপতি শ্রী নির্মল কুমার দাস মহাশয়কে, মাননীয় সম্পাদক শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস মহাশয়কে, ক্লাবের সকল সদস্যবৃন্দকে এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে। আজ 8ই মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। উপস্থিত সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। 1911 সাল থেকে 8ই মার্চ আজকের এই দিনটিতে বিশ্বব্যাপী সমস্ত জায়গাতেই এই নারী দিবস অনুষ্ঠানটি উদযাপন করা হয়, যার উদ্দেশ্য হলো নারীদের সাফল্যকে সম্মান জানানো, লিঙ্গ বৈষম্যকে দূর করা এবং বিশ্বের অগ্রগতিকে ত্বরান্বিত করা। আজকের এই দিনটি উদযাপন করার উপলক্ষেই আমরা সকলে এখানে সমবেত হয়েছি। অনেক সকাল সকালই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, যদিও আমাদের অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো আমরা আজকে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করব। অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের কিছু বিশেষ অতিথিকে বরণ করে নেব। আজকের আমাদের অনুষ্ঠানের সভানেত্রী হিসেবে যিনি আছেন তিনি হলেন শ্রীমতী শীলা চক্রবর্তী, এবং আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয়া ফরিদা বেগম, মাননীয়া সুলেখা বিশ্বাস, মাননীয়া ওহেদা রহমান, মাননীয়া শ্রেয়া বিশ্বাস। সকলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তাদেরকে বরণ করে নেবেন আমাদের মধ্যে উপস্থিত মাননীয়া পিয়ালি বিশ্বাস এবং শ্রাবণী প্রামাণিক। আমি সকলকে মঞ্চে আসার জন্য একান্তভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা মঞ্চে আসবেন। প্রথমে আমি ডেকে নেব মাননীয়া সুলেখা বিশ্বাস ম্যাডামকে। ম্যাডাম, আপনি মঞ্চে আসবেন এবং ম্যাডামকে বরণ করে নেবেন পিয়ালি বিশ্বাস। পিয়ালি বিশ্বাস ম্যাডামকে আমি মঞ্চে ডাকবো, সকলে মঞ্চে আসুন। মেয়ের জন্য কি কামনা করছেন বা কি হিসেবে মেয়েকে দেখতে চান? আমি ভীষণই খুশি ভালো রেজাল্ট করার জন্য। ভবিষ্যতে আপনার মেয়েকে কি চান, মানে মেয়ে যা জীবনে প্রতিষ্ঠিত হতে চায় সেটাই না আপনার কোনো ইচ্ছা আছে? অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের মধ্যে ওহেদা ম্যাম আছেন, আমি ম্যামকে অনুরোধ করছি নেহা বিশ্বাসের মাকে পদক দিয়ে সম্মান জানানোর জন্য। সকলে জোরে হাততালি। নমস্কার। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা সকলে এই ক্রিস্টোফার ক্লাবের আয়োজনে এখানে এক ছাদের তলায় আসতে পেরেছি। আয়োজকদের সকলকে ধন্যবাদ। সেই সঙ্গে এই মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার স্নেহের ভাই বোনেরা, দাদা দিদি, সকলের যথাস্থানে প্রণাম, আন্তরিক শুভেচ্ছা প্রীতি সকল কিছু জানিয়ে আমি একটি আজকের এই বিশেষ দিনের উপলক্ষে আবৃত্তি কবিতা পাঠ করে শোনাবো। কবিতা সিংহ রায় লেখা কবিতা আমি সেই মেয়েটি। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাক বাজেনি, জন্ম থেকে যে জ্যোতিষীর ছকে বাঁধা, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা
চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়ে যত দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না বেটে, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদর পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে, স্বামীর গর্বে হয়েছে গর্বিণী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আশা দাস বৈরাগ্যকে এবং তিনি তার মেয়েকে একার প্রয়াসে নার্সিং এ পাঠিয়েছেন তার অসাধারণ রেজাল্টের মাধ্যমে। আমি ম্যামকে মঞ্চে ডেকে নেব এবং ম্যামের যদি মেয়ে উপস্থিত থাকেন তাকেও মঞ্চে ডেকে নেব। আচ্ছা, মেয়ে উপস্থিত নেই, ম্যামকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ম্যামের জন্য আমরা ভীষণই গর্বিত, তার একার প্রয়াসে আপনি আপনার মেয়েকে একটা ভালো স্থানে পৌঁছাতে পেরেছেন, সত্যি এটা ভীষণ গর্বের ব্যাপার। আমি শ্রাবণীকে অনুরোধ করছি ম্যামকে বরণ করে নেওয়ার জন্য। সকলে জোরে হাততালি দিয়ে সম্মান জানাবেন। নামটা সঠিক বলে নাও। ওকে দাও। আশা দাস বৈরাগ্য, ম্যামের নাম আশা দাস বৈরাগ্য। ম্যামকে পদক তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত মাননীয়া ফরিদা বেগম ম্যাডাম। ম্যাডামকে আমি অনুরোধ করছি আশা দাস বৈরাগ্য ম্যাডামের হাতে পদকটি তুলে দেওয়ার জন্য। এইদিকে তাকাবেন, সবই করবো। সকলে জোরে হাততালি দেবেন। হ্যাঁ, এইদিকে। ওকে। যুব ভারত, তাই তো মেরা যুব ভারত, তাই তো বলছে এটা, যে আমাদেরকে এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এটা ক্লাব থেকে পালন করতে হবে। আমরা চেষ্টা করেছি কিছু মানুষজনকে ডেকে সেই দিনটাকে পালন করার, তবে এই অনুষ্ঠানটা করতে গিয়ে যেটুকু মনে হলো যে আমাদের আরও কিছু সময় নিয়ে এটা করা উচিত ছিল, যেটা খুব একদম সীমিত সময়ের মধ্যে 3-4 দিনের মাথায় আমাদের অনুষ্ঠানটা করতে হলো। কী করব না করব সেই জায়গাটাই আমরা গুছিয়ে উঠতে পারলাম না। তো যাই হোক, আগামী দিনে আমি ওইটা যেটা আমরা পাই। আর একটা কথা না বললেই নয়, সীমা আজকে আমাকে শিক্ষা দিল। আমি ওর সঙ্গে কথা বলছিলাম, সীমা বিশ্বাস আমাদেরই কন্যা সম আর কি। তো আমাকে আমি ওকে বলছিলাম একটা বিষয়, যে আমরা যদি কোনো একটা স্কুলে একদিন প্রতীকীভাবে সপ্তাহে হোক মাসে হোক বসি, তো বললো আমরা যদি ব্লকের সমস্ত স্কুলগুলোতেই একটা করে অনুষ্ঠান করতে পারি বছরে, এরকম একটা প্রস্তাব আসলে বড় প্রস্তাব, কার্যপরিণত করাটা বড় কঠিন। তবু আমি ভাববো ওর সঙ্গে সহমত পোষণ করে যে চাঁদপুর পাটকুমারি এই দুটো অঞ্চলকে আমরা দেখি না, এই দুটো অঞ্চলের সমস্ত পাটকুমারি এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, এমএসকে আছে, সেখানকার যে ছেলে মেয়ে, শুধু ছেলে মেয়ে বলে তো না, ছেলে মেয়েকে যদি আমরা এইভাবে উৎসাহিত করতে পারি এবং সেই প্রোগ্রামটাকে করে আমরা
সামনে 8ই মার্চ রাখবো আগামী দিনে, এই একটা কথা ওর কাছ থেকে আমি আজকে হঠাৎ ওর কথার মধ্যে দিয়ে আমি শিক্ষাটা পেলাম। আমরা ভাববো বিষয়টাকে আগামী দিনে এইভাবে সম্পন্ন করা। আপনার নাম? ধন্যবাদ। আমার নাম নির্মল কুমার দাস, সভাপতি কুঠিপাড়া খ্রিস্টভার। খ্রিস্টভার ক্লাব কুঠিপাড়া। আজকে 8ই মার্চ আমরা ক্লাবের পুরুষ কর্তা ব্যক্তিরা সমস্ত মেয়েদের দিয়ে অনুষ্ঠানটা সম্পন্ন করলাম এবং প্রত্যেকটি বিভাগে নাচ, আবৃত্তি এবং বক্তব্য পেশ প্রশংসার দাবি রাখে। ইভেন বাচ্চাদের নিয়ে একটা কুইজ হলো, যেটা খুব টাচিং। আমরা খুশি। এই ধরনের স্বাধীনতার প্রাককালে আমি ক্লাবের একজন ভাইস প্রেসিডেন্ট, প্রথম আমি দেখলাম যে নারী দিবস পালন করা হলো। আমি কিন্তু মেয়েদের প্রতীকী একদিন পালন, আমি এতে বিশ্বাসী নই। প্রতি মুহূর্তে মেয়েদের একটা রেবিলিয়াস স্পিরিট, একটা প্রতিবাদী রোল থাকতে হবে। কারণ আমরা জানি কুসংস্কারে আমরা আচ্ছন্ন ছিলাম। সেখানে আমাদের মেয়েদের শিক্ষা দীক্ষা মানেই পরিবারের আত্মীয় স্বজনকে সেবা যত্ন থেকে বঞ্চিত করা হবে, এই ভেবে শিক্ষা দীক্ষার পথে এবং বাইরে কাজ করতে দিত না। এই ধরনের বদ্ধমূল একটা সংস্কার থেকে আমরা বেরোতে পেরেছি। আমি নাম হয়তো মেহমানদের করছি, আমি একজনকে বলছি যার সব থেকে বড় কথা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ অল ফেসিলিটিস, মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড মোরাল। যতক্ষণ আমরা ডিগ্রিধারী হয়ে থাকবো ততক্ষণ আমাদের নারী স্বাধীনতা শুধু পাতায় লিখে থাকবে। ঘরে বাইরে আমরা যদি প্রতিবাদী একটা আগুনটা ছড়াতে না পারি, তাহলে কুসংস্কারের এই আবর্জনা আমরা দূর করতে পারবো না। আমরা চাই আমাদের এই মেয়েদের নিয়ে শুধু প্রতীকী, আমি সব ক্ষেত্রেই তো বলি যে একটা দিন আমাদের যেমন এই রমজান মাস একটা 12 মাসের একটা চার্জার হিসেবে কাজ করে, তেমনি আজকের এই 8ই মার্চ আমাদের মধ্যে অনুপ্রাণিত করুক প্রতিটা মুহূর্তে মেয়েদেরকে সম্মান জানাতে এবং মেয়েদের প্রতিবাদকে মর্যাদা দিতে। আমি এই বলে উপস্থিত আছে, ওনার স্বামীও উপস্থিত আছে। প্রত্যেকের সামনে আমি ওনার যে ক্ষমতা সেটাকে আমরা সাধুবাদ জানিয়ে এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আগামীবার যেন আমরা আরো ভালোভাবে পাই। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।